এভরিওয়ান, আমি আব্বাস সুরাট থেকে। দেখুন আজকে এই দুটো ফ্ল্যাক্স এইখানে দেখাও কেমন ভালো করে। এই দুটো দেখতে কিন্তু একই রকম লাগছে, কিন্তু দুটো আলাদা আলাদা সোনায় আজকে কাস্টিং করব। এই যে দেখতে পাচ্ছেন, এটা ইয়েলো গোল্ডে কাস্টিং হবে কিন্তু। আর এইটা দেখছেন, এটা 14 ক্যারেট পিঙ্ক গোল্ড, এটা 18 ক্যারেট ইয়েলো, এটা 14 ক্যারেট পিঙ্ক গোল্ডে আমি কাস্টিং করব। আর একটা সোনা, আপনি এখানে আসুন, আমি সোনাটা দেখুন কেমন গলে গেছে। গললে কিন্তু আমরা এরকম স্টিক দিয়ে প্রথমে সোনাটাকে ভালো করে মিক্স করে নিতে হয়। তার কারণ একটাই, যে না হলে কিন্তু বরাবর মিক্স হয় না। দেখুন, একটু জুম করো ক্যামেরাম্যান। দেখুন সোনাটা এইভাবেই কিন্তু আমরা মিক্স করি, এরকম ইয়ে দিয়ে মিক্স করি। সোনাটা কিন্তু গলে গেছে, পুরোই হয়ে গেছে পুরো সোনার ইয়েটা, কিন্তু তাও কি বলুন তো, ভালো করে মিক্স করে নিতে হয়। একটু দূরে রাখো, একটু দূরে রাখো। হয়ে এসেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন সোনাটা কিন্তু একদমই পুরো গলে গেছে, পানির মতো জলের মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। আপনাদের জন্যই কিন্তু আমি এরকম ভিডিও বানাই, এবং আপনারা ভালোবাসা দেন বলেই আমার ভিডিও বানাতে মন যায় এবং উৎসাহ পাই। আমি আপনাদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায়, তাই আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু লাইক কমেন্ট করবেন। দেখুন, এটা নেবো এখনই, এটা কিন্তু হয়ে গেছে একটা। এটাও কিন্তু আমি একটা 14 ক্যারেট পিঙ্ক গোল্ডই ঢালছি। এটা 14 ক্যারেট পিঙ্ক গোল্ড, দেখে নিই ভাগ্যে। হ্যাঁ, ঠিকই আছে। এক্স এক্স এই যে দেখুন, কাস্টিং করার পর কিন্তু এরকম মোজগুলোকে আমাদের সাফ করে নিতে হয়। তার কারণ কী বলুন তো, একই সোনার তো কাজ হয় না, অনেক রকম সোনার কাজ হয়। যেমন 14 ক্যারেট, 22 ক্যারেট, 8 ক্যারেট, 9 ক্যারেট, 10 ক্যারেট। আবার অনেক সময় হয় কি, যে ইয়েলো গোল্ড, হোয়াইট গোল্ড, এসব সোনা হয়। এগুলো যদি না হয় তো অন্য আর একটা সোনার সাথে মিক্স হওয়ার চান্স বেশি থাকে, তাই আমাদের এগুলো সাফ করে নিতে হয়।